হ্যাঁ দর্শক বন্ধুরা, যে গ্রামে পুরুষ নিষিদ্ধ তবুও অন্তঃসত্ত্বা হন নারীরা। জি, ঠিকই শুনেছেন আপনারা। এমনই একটা গ্রাম এখনো এই পৃথিবীতে রয়ে গেছে, সেখানে পুরুষরা ছাড়াই গ্রামের নারীরা অন্তঃসত্ত্বা হন। এক নয়, দুই নয়, তিন নয়, গুনে গুনে 30টা বছর। হ্যাঁ, ঠিক এতগুলো দিন ধরেই কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের মুখ দেখেনি এই গ্রাম। এই গ্রামে কোনো পুরুষের প্রবেশ করার অধিকার পর্যন্ত নাই। গ্রাম জুড়ে থাকেন কেবল নারীরা, অথচ সেই গ্রামের নারীরা স্বেচ্ছায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। দর্শক বন্ধুরা, এই গ্রামে শুধুমাত্র নারীরা থাকেন, তারপরও এই নারীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেছেন। 30 বছর এই গ্রামে শুধু নারীরাই থাকেন, নারীরাই রাজত্ব করেন, তারপরেও কেন এই নারীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন? যেখানে কোনো পুরুষ ঢুকতে পারে না, যেখানে কোনো পুরুষের ছোঁয়া নেই, যেখানে পুরুষদের মুখ দেখাও নিষেধ, সেই গ্রামের নারীরা কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে যান, সেটাই এখন আপনারা দেখছেন। ভারতীয় গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনের খবরে বলা হয়, আধুনিক বিজ্ঞান যদিও সিঙ্গেল মাদার কিংবা সিঙ্গেল ফাদার হওয়ার পথ খুলে দিয়েছে, কিন্তু পৃথিবীর প্রান্তিক অঞ্চলগুলিতে সেই প্রযুক্তি এখনো পৌঁছায়নি। গ্রামটির ভৌগোলিক অবস্থান দক্ষিণ আফ্রিকায়, যার অনেকখানি অঞ্চল জুড়ে এখনো বসবাস করেন আধুনিকতার ছোঁয়া না পাওয়া বিভিন্ন উপজাতির মানুষরা। তার উপর কোনো শহরের কাছাকাছি এলাকা নাই। এই গ্রামটি গড়ে উঠেছে ঘন জঙ্গলের মধ্যে, এমন এক দুর্গম এলাকায় কেবল নারীরা গ্রাম গড়ে ওঠার কারণ কি? আর কেনই বা সেখানে পুরুষের প্রবেশ নিষেধ? আসলে এমন নিষেধের পিছনে রয়েছে এক কুৎসিত ইতিহাস। কালো মানুষের দেশ আফ্রিকা বারবার শ্বেতাঙ্গ সভ্য মানুষের নির্মম অত্যাচারের শিকার হয়েছে, যার সবচেয়ে বড় দৃষ্টান্ত দাসপ্রথা। এই গ্রামটিও প্রকৃতপক্ষে তেমনই এক অত্যাচারের ফসল। 1990 সালে গ্রামটি গড়ে তোলেন 15 জন নারী। ব্রিটিশ সেনাদের হাতে ধর্ষিত নির্যাতিত হয়েছেন বলে অভিযোগের আঙুল তুলেছেন এই 15 জন নারী। তীব্র ঘৃণায় কোনো পুরুষের সঙ্গেই আর থাকতে চাননি তারা। সেই কারণে তারা এই গ্রাম গড়ে তোলেন এবং সেখানে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেন। বর্তমানে প্রায় 250 নারী রয়েছে উমোজা নামের এই গ্রামে। কিন্তু ঘটনা হলো, পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়ার পরও গর্ভধারণ করেছেন গ্রামের নারীরা। না কোনো অলৌকিক উপায় নয়, আসলে গ্রামের আশেপাশের অঞ্চলের পুরুষদের মধ্য থেকেই নিজেদের পছন্দ মতো সঙ্গী নির্বাচন করেন তারা। কিন্তু গর্ভধারণের পর আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না নারীরা। এই গ্রাম সন্তানের অধিকার একান্তভাবেই মায়ের। একই সন্তানকে বড় করার ভান নেন তারা। আর এভাবেই নিঃশব্দে এক আন্দোলন জারি রেখেছে পৃথিবীর প্রত্যন্ত গ্রামের এই আদিবাসী নারীরা, যা এখনো এই সভ্য সমাজে দেখা যাচ্ছে। কিন্তু তারা এর বিচার কোথাও পায়নি। তাদের যে নির্মম অত্যাচার চালিয়েছিল সেই ব্রিটিশের সেই লোকজন, সেই দাসপ্রথার সেই লোকজন, সেই দাসপ্রথাও এখন ওঠে নাই, সেই অত্যাচারের বিচারও তারা পান নাই। যার কারণে তারা এখন নিজেরাই নিজেদের মতো করে রাজ্য তৈরি করেছেন। সেই রাজ্যর সদস্য সংখ্যা এখন